আমার গাছের লাল টকটকে স্ট্রবেরিগুলো তুলেই ফেললাম, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। রহমতের মাস, বরকতের মাস, রমজান মাসের প্রথম রোজায় চলে আসলাম ছাদে আমার স্ট্রবেরি তুলতে। ওই যে কথায় আছে না, গবরে পদ্ম ফুল, আমার অবস্থাও হয়েছে তেমন। আমার টবের চেহারা দেখছেন কি চেহারা, আর সেখানে স্ট্রবেরি ধরছে দেখেন, পুরাই মাশাআল্লাহ দেখতে, ঠিক আছে। 4টা স্ট্রবেরি আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে, আর কালারও হয়েছে খুব সুন্দর। এর মধ্যে আরও একটা স্ট্রবেরি ফুল এসেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবার এইদিকে যদি আমি একটু আসি, এইদিকে এই স্ট্রবেরিটা মনে হয় ধরে গেছে অলরেডি। হ্যাঁ দেখেন, স্ট্রবেরিটা অলরেডি ধরেই গিয়েছে, আলহামদুলিল্লাহ। এইটুকু গাছে যে এতগুলো স্ট্রবেরি ধরবে আমি ভাবতে পারিনি। তারপরেও এই টবে এত বড় বড় যে হয়েছে স্ট্রবেরি, তার জন্য মহান রবের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। রহমতের মাসে এত সুন্দর সকালবেলা ফুরফুরে বাতাস হচ্ছে, পুরো শরীরটা যেন একদম শীতল হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এখন ছাদে না আসলে বুঝতামই না যে এই রোদের মধ্যে এই বাতাসটা এত চমৎকার লাগবে, আলহামদুলিল্লাহ। অন্যদিকে আমার মালবেরি গাছ দিন দিন বড় হচ্ছে, এবং ফল যেগুলো ছিল সেগুলো সব শেষ। নার্সারি থেকে বলছিল যে ভাই মালবেরি গাছ একটু যখন বড় হবে তখন কেটে দিবেন, ঠিক আছে। এখন মাশাল্লাহ ভালোই বড় হয়েছে, কিন্তু কোন স্থান থেকে কাটতে হবে এটা বুঝতেছি না। কারো যদি মালবেরি গাছ থাকে তাহলে পরামর্শ দেবেন অবশ্যই, ইনশাল্লাহ। চলে আসি স্ট্রবেরিতে। এখন বিসমিল্লাহ বলে স্ট্রবেরি তোলা শুরু করব। তো তুলি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, শক্ত আছে তো। ওয়াও, আলহামদুলিল্লাহ। মানে নিজ গাছের ফল তোলার মজাই আলাদা, ঠিক আছে। এইটাও তুলে ফেলি, আলহামদুলিল্লাহ। এটা কি রাখা যাবে? আচ্ছা, তুলে ফেলি যা আছে কপালে। সবগুলো ফল তুলে ফেললাম। আমার গাছের লাল টকটকে স্ট্রবেরিগুলো তুলেই ফেললাম, আলহামদুলিল্লাহ। কালার আর ফল দেখে মনে হচ্ছে এখনই খাই, কিন্তু রোজা আছি। একটা কথা, আমার টবে স্ট্রবেরিগুলো যে এত বড় হবে এটা আমি ভাবতে পারি নাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, গাছে অনেক সুন্দর ফল দিয়েছে। গাছের যত্ন আরও বাড়াইতে হবে, ঠিক আছে। এর ভিতরে যে কে জানে আবার লাউ গাছ না কদু গাছ লাগাইছে, এটা তুলে ফেলতে হবে, তা না হলে হবে না। যারা ছাদ বাগান করে তারা দেখি যে স্ট্রবেরি হওয়ার পর অনেক ধরনের সার মাটি দেয়, ঠিক আছে। কিন্তু আল্লাহর রহমতে আমি কিছুই দেয়নি, তারপরও ফলের সাইজগুলো দেখেন, আলহামদুলিল্লাহ অনেক বড় আর অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে। কাহিনী তো একটা হয়েছে, বাসায় মানুষ 6 জন, স্ট্রবেরি পেয়েছি 4টা, ঠিক আছে। 4টা ভাগ করবো কেমনে? 4টা 2 টুকরা করলেও 8 টুকরা হচ্ছে, তাহলে বাকি 2 টুকরা খাবে কে, ঠিক আছে। এখন সিদ্ধান্ত আমি ছাদ থেকে নিজে নিজে একাই নিয়েছি। 4টার ভিতর আমি একটা খাবো, আর 3টাকে যে ওরা 6 জন খাবে। তো যাই হোক, আল্লাহ পাক দিয়েছে, এই জন্য হয়েছে। ইনশাল্লাহ আশাবাদী নেক্সট টাইমে আরও কিছু ফল হবে, যেগুলো অলরেডি ধরে গিয়েছে আমার গাছে। একটা তো হয়েছে, আরও ফুল হয়েছে, আরও ফুল হচ্ছে। দোয়া করবেন এখান থেকে যেন আরও স্ট্রবেরি আমরা খেতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করবেন। আমার পেজটি অবশ্যই ফলো করবেন। আর ছাদে কি কি গাছ লাগালে ভালো হবে, আর কোন গাছে কেমন ফলন পাবো, ইনশাল্লাহ আপনারা কেউ ছাদ বাগান করে থাকলে অবশ্যই পরামর্শ দিবেন। আল্লাহ হাফেজ।